নমস্কার, আমি সুনীল কুমার ঘোষ, রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠের এডুকেশন বিষয়ের শিক্ষক। দ্য ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 অনুষ্ঠানে আজ আলোচনা করব এডুকেশন বিষয়ে। দেখো, আমি আলোচনার শুরুতেই বলেছি যেটা লাস্ট মিনিট সাজেশন, সুতরাং খুব বিস্তৃত আলোচনায় আমি যাব না। যেটুকু তোমাদের পক্ষে সুবিধা হবে সেই আলোচনার মধ্যেই আমি যাব। প্রথমেই আমি বলে নিই যে তোমাদের কিন্তু 4টে গ্রুপ আছে, এগুলো জানো, এ, বি, সি এবং ডি। প্রত্যেক গ্রুপ থেকে কতগুলো এমসিকিউ আসবে, কতগুলো এসএকিউ আসবে, কতগুলি বর্ণনাধর্মী প্রশ্ন তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে, সেগুলো কিন্তু তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো জানো না। সেই জায়গাটা আমি একটু বলে দিই। প্রথমে আসছি যে গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুটো বিভাগে কিন্তু এমসিকিউ আসবে 9টি করে, এসএকিউ থাকবে 5টি করে, এবং তোমাদের একটু বর্ণনাধর্মী উত্তর করতে হবে 2টি করে প্রশ্ন, যেগুলো 8 নম্বর করে থাকে। এবং গ্রুপ সি এবং গ্রুপ বি তে এমসিকিউ এবং এসিকিউ থাকবে 3টে করে, প্রত্যেকের মান 1, এবং 4 নম্বরের 1টি করে, মানে উভয় গ্রুপ থেকে 4 নম্বরের 1টি করে প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে টোটাল এমসিকিউ হচ্ছে 24 এবং এসিকিউ হচ্ছে 16 নম্বর, এই 40 নম্বর। আর বড় প্রশ্ন তোমাদের করতে হচ্ছে 8 নম্বরের 4টে এবং 4 নম্বরের 2টো, মোট 80 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে। এখন প্রথমেই বলে নি, তোমাদের যে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ, এটা 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি এসেছে, দেখবে অনেক রিপিট হয়েছে। এই প্রশ্নগুলো যদি একটা খাতাতে লিখে তোমরা তৈরি করে নিতে পারো, আমার মনে হয় 2024-এ যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলো দেখবে মনে হবে প্রশ্ন দেখে যে সেগুলি সবই তোমাদের আগে থেকেই তৈরি করা আছে, কোনো চাপ নেওয়ার কোনো প্রশ্নই নেই। তোমরা শুধু আগে থেকে প্রস্তুতিটা নিয়ে রাখবে। আমি আবারও বলছি, এমসিকিউ এবং এসিকিউর জন্য 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলো একটু তোমরা প্রস্তুত নিয়ে নেবে। এরপর আমি আসছি পরের আলোচনায়, যে তোমাদের যে গ্রুপ এ রয়েছে, এই গ্রুপ এ তে কিন্তু 3টে অধ্যায় রয়েছে। একটা হচ্ছে শিখন, দ্বিতীয় হচ্ছে শিখন কৌশল, এবং তৃতীয় হচ্ছে রাশি বিজ্ঞান। এখন এই গ্রুপ এ থেকে কিন্তু তোমাদের 2টো প্রশ্ন করতে হবে, বড় প্রশ্ন, 8 নম্বর করে থাকবে। 3টে চ্যাপ্টার থেকেই 1টি করে প্রশ্ন আসবে। যেহেতু সাজেশন ভিত্তিক, প্রথমেই বলে দিচ্ছি তোমরা যে কোনো একটা চ্যাপ্টারকে বাদ দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর বলি, 3টে চ্যাপ্টার থেকে আমি কিছু প্রশ্ন বলবো। তার মধ্যে 3 নম্বর যে চ্যাপ্টারটা বললাম, রাশি বিজ্ঞানের চ্যাপ্টার, এইখান থেকে তোমরা লিখে নিতে পারো, মিলিয়ে নেবে। মোড কাকে বলে, মিন ও মোড নির্ণয় করো, এই প্রশ্নটা কিন্তু আসবেই, আসবেই বলছি, আবারও বলছি, আসবেই, মিলিয়ে নেবে। তাহলে কেউ যদি এটাকে তৈরি করো, তাহলে যে কোনো আরেকটা চ্যাপ্টার করো, খুব সহজেই কিন্তু তোমরা পারবে। তাহলে আমি আবারও বলছি, রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা খুব ভালো করে করবে। এখান থেকে যেমন 8 নম্বরের একটা প্রশ্ন থাকবে এখানে, সেই সঙ্গে এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে প্রায় 14 থেকে 15 নম্বর এই চ্যাপ্টারটা থেকে থাকে। এরপর চলে আসছি এই গ্রুপ এর আরো 2টি চ্যাপ্টার, একটা হচ্ছে শিখন, একটা হচ্ছে শিখন কৌশল। এইখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে যে শিখন যে কৌশল আছে, এর মধ্যে অনুবর্তন প্রক্রিয়াটা কিন্তু এবছরের জন্য আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। এই অনুবর্তন প্রক্রিয়ার মধ্যে অনুবর্তন প্রক্রিয়াটা করবে, অনুবর্তন কাকে বলে করবে, এবং অনুবর্তন
এর গুরুত্বটা কি, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্বটা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছি স্কিনার বক্স কাকে বলে এবং স্কিনারের পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ। হয় অনুবর্তন না হলে স্কিনারের পরীক্ষাটি, দুটোর মধ্যে একটা থাকছেই। তার সঙ্গে আরেকটু বলি যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব। তোমাদের নিশ্চয় মনে পড়ছে সুলতান নামে শিপাঞ্জির কথা। হ্যাঁ, ওই পরীক্ষাটি ভালো করে করবে, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে শিখন কৌশলগুলো বললাম। এরপর শিখন যে অংশটা রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন আমার তো মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এবং এই সংক্রান্ত যে স্পিয়ারম্যানের তত্ত্ব আছে, যে দ্বি উপাদান তত্ত্ব আছে, সেটি খুব ভালো করে করবে। এরই সঙ্গে আরেকটা প্রশ্ন হয় এটা দেবে, না হলে এর একটা বিকল্প দিতে পারে, সেটা হচ্ছে বুদ্ধি কাকে বলে এবং বিশেষ ক্ষমতা এবং সাধারণ ক্ষমতা এর মধ্যে পার্থক্য কি। তাহলে আমি দুটো প্রশ্ন বললাম, একটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব এবং তার সঙ্গে বললাম বুদ্ধি কাকে বলে এবং সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতার মধ্যে পার্থক্য কি। এই দুটোর মধ্যে আশা করতে পারো যে একটা আসবে। আর একটু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব, তবু একটু দেখে রাখতে পারো। এর সঙ্গে আমি আরো দুটো প্রশ্ন বলবো। একটা হচ্ছে মনোযোগ। মনোযোগ কাকে বলে, মনোযোগের বিভিন্ন শর্তগুলো কি। তোমরা জানো যে মনোযোগের শর্ত দুই রকমের হয়, একটা আভ্যন্তরীণ, একটা বাহ্যিক। এই দুই রকমের শর্তই কিন্তু তোমাদের একটু দেখে রাখতে হবে, আসবেই। এমসিকিউতেও থাকবে, এসিকিউতেও থাকবে এবং বড় প্রশ্নতেও থাকবে। মনোযোগ কাকে বলে আমি আরেকবার বলে দিচ্ছি, মনোযোগ কাকে বলে এবং মনোযোগের বিভিন্ন শর্ত। এর সঙ্গে আরেকটা প্রশ্ন আমার মনে হচ্ছে এবছরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা হচ্ছে পরিণমন কাকে বলে। দেখবে শিখন চ্যাপ্টারটাতেই রয়েছে পরিণমন কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব কি। তাহলে এতক্ষণ ধরে আমি গ্রুপ এ বিভাগটা আলোচনা করলাম, এরপর চলে আসবো গ্রুপ বি কে। দেখো গ্রুপ বি তে যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমি পুরো চ্যাপ্টারগুলোর মধ্যে যাচ্ছি না, শুধু যেহেতু প্রথমে আমি বলেছি যে সাজেশন ভিত্তিক আলোচনাটা করব, কাজে আমি প্রথমেই চলে আসছি এখান থেকে সমসুযোগ বলতে কি বোঝায় এবং শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যক্ত করো। এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা 2022-এও আসেনি, 2023-এও আসেনি, সুতরাং এবছরে আসার সম্ভাবনা আছে। আরেকটা কথা বলে দিই, এডুকেশন বিষয়ে কিন্তু রিপিট খুব একটা হয় না বললেই চলে, কাজে 2023-এ যেগুলো এসছে আমি বলবো সেগুলোকে করার দরকার নেই। এরপর আসছি নারী শিক্ষার প্রয়োজনীয়তা কি। নারী শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি, কমিশন, তারা যে সমস্ত সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো একটু ভালো করে করবে, এটাও কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, মিলিয়ে নেবে, অবশ্যই পাবে, সেটা হচ্ছে কোঠারি কমিশন। সমস্ত কমিশন যদি বাদও দিয়ে দাও অসুবিধা কিছু নেই, কোঠারি কমিশনটা অবশ্যই করবে। কোঠারি কমিশনের দুটো দিক আছে, একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি সুপারিশ করেছেন, আরেকটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কি সুপারিশ করেছেন। প্রাথমিক শিক্ষা সম্পর্কে তার শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য এবং পাঠ্যক্রম, মাধ্যমিক শিক্ষা সম্পর্কেও শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য এবং পাঠ্যক্রম। এটা কিন্তু খুব ভালো করে করবে। কোঠারি কমিশন তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে আসছি আমি যে অনেক সময় বলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। অনেক ছেলেমেয়েরা বুঝতে পারে না, এটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন হবে। রাধাকৃষ্ণন কমিশনের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কি কি সুপারিশ করেছিলেন, ব্যাস এটুকুই করবে, আর কিছু করার দরকার নেই। চলে আসবো জাতীয় শিক্ষানীতি 1986, এর প্রধান প্রধান সুপারিশগুলো করবে।
আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে তোমাদের গ্রুপ বিটাও হয়ে গেল। এরপর আমি চলে আসবো গ্রুপ সিতে। দেখো গ্রুপ সিতে আমি বলবো, আমি এখানে 4টে প্রশ্ন আমি তোমাদের কাছে বলবো, 4টের মধ্যে 2টোই পাবে। প্রথম কথা হচ্ছে যে সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এবং পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছেন সর্বশিক্ষার লক্ষ্যে তার 4টি পদক্ষেপ উল্লেখ করো। 4টি, বেশি বলার দরকার নেই, 4টে, এবং সেগুলো পয়েন্ট ধরে লিখবে। এরপর চলে আসছি ব্রেইল পদ্ধতি, এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরে আসবে ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। আরেকটা হচ্ছে 2023 এসেছে অন্ধ শিশুদের জন্য বা তাদের শিক্ষাদান পদ্ধতি এসেছে, এটা 2023-এ। 2024-এ কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে মূক এবং বধিরদের জন্য শিক্ষাদান পদ্ধতি। 4টে পয়েন্ট লিখবে, 4 নম্বর থাকবে। এর সঙ্গে একটু বলে দিই যে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝায়, বয়স্ক শিক্ষার লক্ষ্য গুলি লেখো। এটাও কিন্তু 4 নম্বরে আসতে পারে, কিংবা এসে কিউতে তো আসবেই। যদি 4 নম্বরে না আসে তাহলে 2 নম্বরে এই প্রশ্নটা পাবে। এরপর চলে আসবে গ্রুপ বিতে। গ্রুপ বি থেকে আমাকে করতে হবে বর্ণনাধর্মী যদি প্রশ্ন বলি তাহলে 4 নম্বর। এখানে কিন্তু 2টো চ্যাপ্টার আছে, 2টো চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবেই। তার মধ্যে প্রথমেই বলে দিই ডেলর কমিশন। ডেলর কমিশনে যে শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে 2023 একটি চলে এসেছে। এই 4টি স্তম্ভের মধ্যে একটা পরীক্ষাতে আসেই। আমি বলবো যে যারা একটু কম পরিশ্রম করতে চাও এই 3টে স্তম্ভ যদি করে নাও তাহলে একটা তো কমন পাচ্ছই, তাহলে আমাকে আর অন্য কোনো প্রশ্নের যেতে হবে না। 3টে কি কি? একটা হচ্ছে জ্ঞান অর্জনের শিক্ষার ধারণাটি ব্যক্ত করো এবং এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি। দ্বিতীয় হচ্ছে কর্মের জন্য শিক্ষার ধারণাটি ব্যক্ত করো এবং এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি। তৃতীয়ত হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, এই ধারণাটি ব্যক্ত করো এবং এই ধারণা পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা কি। এই 3টের মধ্যে পড়লে একটা অবশ্যই পেয়ে যাবে, নিশ্চিত পাবে। আর যারা ভাবছো যে আরেকটু কিছু করা ভালো তাদের জন্য বলবো যে শিক্ষা প্রযুক্তিবিদ্যার 4টি ব্যবহার লেখো, গুরুত্বপূর্ণ। আর হচ্ছে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার। আশা করছি তোমরা যে সমস্ত প্রশ্নগুলো বললাম এতক্ষণ ধরে পারলে একটু লিখে নিও, একটু প্রস্তুতি নেবে ঠিকঠাক করে, অবশ্যই পারবে। এখন আমি বলবো, যদিও হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে তোমরা জানো বিষয়টা, তবুও একটু বলে দিই। যেহেতু দীর্ঘদিন ধরে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে, পরীক্ষা নেওয়ার সঙ্গে যুক্ত থাকতে হয়, এখানে তোমরা খাতাটা কিভাবে প্রস্তুত করবে প্রথমে বলে দিই। এমসিকিউর জন্য কিন্তু নির্ধারিত জায়গা থাকবে, 1 থেকে 24 পর্যন্ত ঘর কাটা থাকবে, নাম্বারিং করা থাকবে। এসে কিন্তু তাই ওখানে কিন্তু ধরো বিকল্প যে উত্তর আছে, ধরে নিলাম 1-এর দাগে ডি উত্তর হবে, তাহলে 1-এর দাগ দেওয়াই আছে, তোমাকে শুধু ফাঁকা ঘরে ডি বসিয়ে দিতে হবে। তার জন্য ওখানে যে ভাষাটি আছে সেটি লেখার দরকার নেই। ধরো সেখানে ডিতে লেখা আছে রাধাকৃষ্ণন কমিশন হবে, তা তুমি ওই ফাঁকা ঘরে রাধাকৃষ্ণন কমিশন লিখতে পারো, কাটা যাবে না। কিন্তু তুমি যদি ডি লিখে দাও তাহলে কিন্তু সম্পূর্ণ তুমি নম্বর পাবে, বেশি খাটতে হবে না। কিন্তু এসে কেউ পাঠটা সেখানে কিন্তু তোমাকে লিখতে হবে, এবং যাদের হাতের লেখা একটু বড় বড় তাদেরকে বলবো একটু ছোট করে লিখবে, কেন ওখানে যে জায়গাটা থাকে নাহলে কিন্তু ধরাতে পারবে না। তারপরেও যদি মনে হয় যে না ওখানে শেষ করা গেল না, তাহলে পরে তোমরা অন্য যে কোনো জায়গায় লিখতে পারো, কিন্তু যেখানে এসে কেউ পাঠ শেষ হচ্ছে সেখানে একটু একটা মন্তব্য লিখে রাখবে, নোট দিয়ে রাখবে যে পরের পাতায় আছে, তাহলে যিনি খাতা দেখবেন তার পক্ষে সুবিধা হবে।
এরপরে চলে আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে খাতা যখন তোমরা লিখছো, বিশেষ করে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন লেখার ক্ষেত্রে তো তোমার নির্ধারিত জায়গা আছে, ওখানেই করতে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে যেখানে উত্তরটা শেষ হলো, তারপরে 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রেখে দেবে, দরকার পড়লে একটা দাগ টেনে দেবে, পেন্সিল দিয়ে হোক, পেন দিয়ে, যে তোমার উত্তরটা ওখানে শেষ হয়ে গেল। তাহলে যিনি খাতাটা দেখবেন তার পক্ষে নম্বর বসানোটা সুবিধে হবে এবং তোমার সম্পর্কে একটা ভালো ধারণা গড়ে উঠবে। সবশেষে বলবো, খাতাটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, অযথা কাটাকুটি করবে না, বানান যতটা হয় নির্ভুল রাখার চেষ্টা করবে, এবং তাহলেই এডুকেশন বিষয়ে কিন্তু ভালো নম্বর তোলা সম্ভব। সবশেষে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছো, এডুকেশন বিষয়ের অনুষ্ঠানটি, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো থাকো, এই বলে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি।